আজকের এই ভিডিওতে আমি দেখাবো ইমোর কয়েকটি সিক্রেট এবং ইম্পর্ট্যান্ট ফিচার্স। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আমার এই চ্যানেলে এই টিউটোরিয়ালের মতো মোবাইল রিলেটেড আরও অনেক টিউটোরিয়াল আপলোড করা হয়। সো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। এখন দেখাবো আমি ইমোর প্রথম ফিচার্স। এই জন্য আমি ইমো অ্যাপে প্রবেশ করতেছি। ইমো অ্যাপে প্রবেশ করার পরে এই যে বাম কর্নারে যে প্রোফাইল লোগো, এখানে ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করে দিচ্ছি। তারপরে এই যে আই বাবল, এখানে আবারও ক্লিক করতে হবে। আমি ক্লিক করে দিচ্ছি। এখান থেকে এই যে আই বাবল, এটা অন করে দিতে হবে। এটার কাজ হচ্ছে যে আমরা এই আই বাবলটা এটা অন করে দিলে আমরা মেসেঞ্জারের মতো ইউজ করতে পারবো। তো এই জন্য আমাদেরকে যা করতে হবে, মেসেজ চুজ ফ্রেন্ডস, এখানে একটা ক্লিক করে দিতে হবে। তারপর এখানে দেখুন আমার একজনকে অ্যাড করা আছে। আপনাদের যদি অ্যাড করা না থাকে তাহলে সেই ক্ষেত্রে এখানে প্লাস আইকন থাকবে, প্লাস আইকনে ক্লিক করে কাজটা করে নিতে হবে। আমার যেহেতু অ্যাড করা আছে একজনকে, সেক্ষেত্রে আমি পেন্সিল আইকনে একটা ক্লিক করে দিচ্ছি। তো এখানে আপনারা যে কোনো 5 জনকে অ্যাড করতে পারবেন। তো আমার যেহেতু একজনকে অ্যাড করা আছে, আমি আরও 4 জনকে অ্যাড করে নেব। তো এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি। ওকে, আমার 5 জনকে সিলেক্ট করা শেষ। এখন ডান বাটনে ক্লিক করে দিতে হবে। এই যে দেখুন আমি যাদেরকে অ্যাড করেছি তাদের অ্যাকাউন্টগুলো এখানে শো করতেছে। এখন আমরা এটা ইউজ করব কিভাবে সেটা দেখব। তো এই জন্য আমি এখন চলে যাচ্ছি মোবাইল ফোনের হোম স্ক্রিনে। হোম স্ক্রিন গিয়ে দেখাবো যে এটা আসলে কীভাবে ইউজ করা যায়। ওকে, আমি হোম স্ক্রিনে আসলাম। যে দেখুন আই বাবলের লোগো, আই বাবল অন করে দেওয়ার পরে আপনি মোবাইলের যাবতীয় কাজকর্ম করতে পারবেন। আর সে সময় এই লোগোটা এইভাবে এখানে থাকবে। তো এখন আমি ফেসবুকে গিয়ে দেখাচ্ছি কীভাবে এটা ব্যবহার করা যায়। সাপোজ আপনি ফেসবুক দেখতেছেন, ফেসবুক দেখার সময় কোনো একজন আপনাকে মেসেজ করলো, তখন আপনি আই বাবলের এই লোগোতে একটা ক্লিক করবেন। করার পরে যে ব্যক্তি আপনাকে মেসেজ করেছে তার প্রোফাইলে মেসেজের নোটিফিকেশান এসে থাকবে। আপনি যে ব্যক্তি আপনাকে মেসেজ করেছে আর যার প্রোফাইলে নোটিফিকেশান দেখা যাবে, তার প্রোফাইলে ক্লিক করে অ্যাকাউন্টে প্রবেশ করে নেন। করার পরে এই যে মেসেজ অপশান, এখানে ক্লিক করবেন। করার পরে মেসেজের রিপ্লাই দেবেন। দেওয়ার পরে আবার ফিরে যাবেন। যাওয়ার পর আপনি আবারও ফেসবুক ইউজ করতে পারবেন। তারপর আবার যখন মেসেজ করবে আবার এখানে ক্লিক করবেন। করার পরে মেসেজ অপশানে ক্লিক করে রিপ্লাই দিয়ে আবার আপনি ফিরে গিয়ে ফেসবুক ব্যবহার করেন আর ইউটিউব দেখেন, সেটা করতে পারবেন। শুধু ফেসবুক ইউটিউব ইউজ করতে পারবেন না, মোবাইলের যাবতীয় কাজকর্ম সবই স্বাভাবিকভাবে করতে পারবেন। সেমভাবে যদি আমি আরও একটা অ্যাকাউন্টে প্রবেশ করি, তাহলে এখানে দেখুন সেমভাবে যে মেসেজ অপশান আসছে, এখান থেকে মেসেজ করতে পারবেন এবং অডিও কল, ভিডিও কলে কথা বলতে পারবেন। ইমোর এই ফিচার্সটা আমার কাছে কিন্তু খুব দারুণ লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে কমেন্ট করবেন। এখন দেখাবো আমি দ্বিতীয় ফিচার্স। আমি ইমোতে আবার প্রবেশ করলাম। ইমো অ্যাপে প্রবেশ করার পরে আবারও প্রোফাইল লোগোতে ক্লিক করলাম। তারপরে এখান থেকে এই যে সেটিংসে একটা ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে যে ম্যানেজ ডিভাইস, এখানে একটা ক্লিক করে দেবেন। এখন এখানে দেখেন আপনি যে ডিভাইসে এই ইমো অ্যাকাউন্টটা লগ ইন করেছেন, সেই ডিভাইসটা এখানে শো করতেছে। যতগুলি ডিভাইসে আপনার এই ইমো অ্যাকাউন্টটি লগ ইন করা আছে, সবগুলি ডিভাইস এখানে শো করবে। যদি আপনার অপ্রত্যাশিত কোনো ডিভাইসের এখানে নাম থাকে, তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার ইমো কেউ চালাচ্ছে বা ইমো অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে। সেক্ষেত্রে এখান থেকে রিমুভ করে দিতে হবে। আর যদি আপনি ইমোতে পাসওয়ার্ড সেট করে থাকেন, সেক্ষেত্রে পাসওয়ার্ডটাও চেঞ্জ করে দিতে হবে। এখন দেখাবো আমি তৃতীয় ফিচার্স। এই জন্য আমি আবার ইমো অ্যাপে প্রবেশ করতেছি। প্রবেশ করার পরে এই যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, এখানে ক্লিক করতে হবে। তো আমি আবারও ক্লিক করে দিলাম। এখন এখান থেকে এই যে দেখুন কল, এই অপশানে একটা ক্লিক করে দেবেন। এখন এখানে দেখেন এভরিওয়ান, মাই কন্ট্যাক্টস, নোবডি, এগুলির কাজ কি? এগুলির কাজ হচ্ছে, যদি আপনি এভরিওয়ান সিলেক্ট করে দিয়ে থাকেন তাহলে সবাই আপনাকে কল দিতে পারবে। আর যদি মাই কন্ট্যাক্ট সিলেক্ট করে দেন, সেক্ষেত্রে যারা আপনার কন্ট্যাক্ট লিস্টে অ্যাড আছে তারা ছাড়া আপনাকে অন্য আর কেউ কল দিতে পারবে না। আর যদি নোবডি সিলেক্ট করে দেন, সেই ক্ষেত্রে আপনাকে আর কেউই কল করতে পারবে না। তো আপনারা যেটা করবেন, আপনারা
এই যে মাই কন্ট্যাক্ট, এটা সিলেক্ট করে দিবেন। তারপর অনলাইন স্ট্যাটাস অ্যান্ড লাস্ট সিন, এটার মানে হচ্ছে আপনি অনলাইনে অ্যাক্টিভ আছেন কিনা এবং লাস্ট অ্যাক্টিভিটি কতক্ষণ আগে ছিল। এখন এটার কাজ কি? এটার কাজ হচ্ছে এভরিওয়ান, মাই কন্ট্যাক্টস, কাস্টম, নোবডি। তো আমি একটা একটা করে বলছি কোনটার কী কাজ। যদি এভরিওয়ান করে দিয়ে থাকেন তাহলে আপনি যদি অনলাইন থাকেন তাহলে সবাই সেটা বুঝতে পারবে বা দেখতে পারবে। যদি মাই কন্ট্যাক্ট সিলেক্ট করে দেন সেই ক্ষেত্রে আপনার কন্ট্যাক্ট লিস্টে যারা আছে তারা ছাড়া অন্য কেউ আর বুঝতে পারবে না বা দেখতে পারবে না যে আপনি অনলাইনে অ্যাক্টিভ আছেন। আর যদি কাস্টম এটা সিলেক্ট করে দেন, এই ক্ষেত্রে এখান থেকে আপনি যাকে যাকে অ্যাড করবেন তাকে এখান থেকে সিলেক্ট করার পরে এই ডান বাটনে ক্লিক করতে হবে। তাহলে আপনি যে কয়জনকে এখানে অ্যাড করবেন একমাত্র তারাই দেখতে পারবে যে আপনি অনলাইনে অ্যাক্টিভ আছেন কিনা। আর যদি নোবডি সিলেক্ট করে দেন সেই ক্ষেত্রে কেউ দেখতে পারবে না যে আপনি অনলাইনে অ্যাক্টিভ আছেন। তো আপনারা যেটা করবেন, আপনারা নোবডি সিলেক্ট করে দেবেন। এবার আমি 5 নম্বর ফিচার্সটা দেখাবো, এই জন্য আমি আবারও ব্যাক বাটনে প্রেস করতেছি। রিড রিসিপ্টস, এখানে একটা ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিচ্ছি। আপনাকে যদি কেউ মেসেজ করে, যদি এভরিওয়ান সিলেক্ট করে দেওয়া থাকে, যদি আপনাকে কেউ মেসেজ করে সেই মেসেজ আপনি পড়েছেন কিনা সেটা সে বুঝতে পারবে। আর যদি আপনি সেই মেসেজ পড়ার পরে রিপ্লাই না দেন তাহলে সে রাগ করবে। এই যে মাই কন্ট্যাক্ট, এটা যদি সিলেক্ট করে দেন, আপনার কন্ট্যাক্ট লিস্টে যারা আছে তারা যদি আপনাকে মেসেজ করে আপনারা মেসেজ পড়েছেন কিনা দেখেছেন কিনা তারা সেটা বুঝতে পারবে। আর এই যে কাস্টমস, এখানে ক্লিক করে আপনি যাদেরকে অ্যাড করে দিবেন তাদেরকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে যদি এখানে ডান বাটনে ক্লিক করেন, যাদেরকে সিলেক্ট করে অ্যাড করে দেবেন তারা যদি আপনাকে মেসেজ করে একমাত্র তারাই দেখতে পাবে যে আপনি তাদের মেসেজ দেখেছেন কিনা বা পড়েছেন কিনা। আর যদি নোবডি করে দেন, যদি কেউ আপনাকে মেসেজ করে আর আপনি যদি সেই মেসেজ পড়ে থাকেন সেটা কেউই বুঝতে পারবে না যে মেসেজ পড়েছেন কিনা। তো আপনারা যেটা করবেন এই নোবডি করে দেবেন। বন্ধুরা, ইমোর আরও অনেক ফিচার্স আছে যেগুলি এই একটি ভিডিওতে আলোচনা করা সম্ভব নয়, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। নেক্সট টাইম আমি ইমো নিয়ে আরেকটি ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ।